হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি পমফ্রেট মাছের একটি দারুণ রেসিপি নিয়ে, পমফ্রেট মাছের রোস্ট। সাথে পমফ্রেট মাছের রোস্টটা আমি কিভাবে সার্ভ করছি সেই আইডিয়াটাও দিয়ে দেবো। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি এখানে 3টে বড় সাইজের পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি। পমফ্রেট মাছটা ভালোভাবে ধুয়ে ছুরি দিয়ে গায়ের ওপরে আমি এরকম কাট করে দিয়েছি, যাতে ম্যারিনেশনটা ভালোভাবে পমফ্রেট মাছে ঢুকে যায়। এখানে আমি ফার্স্ট ম্যারিনেশন করে নিচ্ছি। ফার্স্ট ম্যারিনেশনে অল্প একটুখানি নুন আর হাফ লেবুর রস নিয়ে নিয়েছি। পমফ্রেট মাছের গায়ে ভালোভাবে নুন আর লেবুর রসটা মাখিয়ে নিচ্ছি। এই কাটগুলোর ভেতরেও ভালোভাবে ঢুকিয়ে দিতে হবে। এই ফার্স্ট ম্যারিনেশনটা পমফ্রেট মাছটা 10 মিনিট ম্যারিনেট করতে হবে। ততক্ষণ আমি সেকেন্ড ম্যারিনেশনের মশলাটা বানিয়ে নিই। সেকেন্ড ম্যারিনেশনের জন্য এখানে আমি 3 বড় চামচ টক দই নিয়ে নিয়েছি। সাথে হাফ চামচ আদা রসুন পেস্ট, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ গরম মশলা গুঁড়ো, হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা, স্বাদ মতো নুন আর 2 বড় চামচ লেবুর রস। এগুলো সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। মশলাটা রেডি হয়ে গেছে। এরপরে এখানে আমি 1 বড় চামচ সর্ষের তেল অ্যাড করে দিলাম। সর্ষের তেলটাও ভালোভাবে মিশিয়ে দিতে হবে। মশলাটা রেডি হয়ে গেছে। এবারে আমি পমফ্রেট মাছগুলো সেকেন্ড ম্যারিনেশন করে নেব। এই মশলাটা ভালোভাবে পমফ্রেট মাছের গায়ে লাগিয়ে দিতে হবে। পমফ্রেট মাছের পেটের ভেতরেও ভালোভাবে মাখিয়ে দিতে হবে। আর এই যে কাটগুলো করার হয়েছে সেগুলোর ভেতরেও যাতে মশলাটা ঢুকে যায় সেরকমভাবে মাখাতে হবে। মশলাটা মাখানো হয়ে গেছে পমফ্রেট মাছের গায়ে। এবারে মাছটা 30 মিনিট ম্যারিনেট হতে রেখে দেব। যতক্ষণ মাছটা ম্যারিনেট হচ্ছে পমফ্রেট মাছের রোস্টটা কিছু জিনিস দিয়ে সার্ভ করব। সেগুলো আমি এখানে রেডি করে নিচ্ছি। প্রথমে আমি এখানে ব্রাউন অনিয়ন বানিয়ে নিচ্ছি, যেটা অল্প একটুখানি ঘিয়ে একখানা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটাকে লাল করে ভেজে নিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিয়ে ওই তেলেতেই 4খানা কাঁচা লঙ্কা ভেজে নিলাম। তার সঙ্গে 7-8খানা রসুন কোয়াটাও লাল লাল করে ভেজে নিতে হবে। এরপরে এখানে আমি 1খানা টমেটো বা যে কটা আপনারা টমেটো সার্ভ করবেন সেরকমভাবে টমেটোগুলোকে হাফ করে কেটে সেগুলোকেও ভেজে নিতে হবে। টমেটোগুলো রেডি হয়ে গেছে। আধ ঘন্টা হয়ে গেছে। এবারে আমি মাছটা ভেজে নেব। মাছটা ভাজার জন্য এখানে আমি তাওয়ায় 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে তাওয়ায় ছড়িয়ে নিয়ে একটা করে মাছ দিয়ে ভেজে নেব। মাছের একটা সাইড 2 থেকে 3 মিনিট করে ভেজে নিতে হবে। ওপর থেকে আমি একটুখানি গরম তেলও ছড়িয়ে দিচ্ছি, যাতে অপর পাটটাও হালকা সেদ্ধ হয়ে যায়। একটা সাইড হয়ে গেলে উল্টে দিয়ে অপর সাইডটাও আরও 2 থেকে 3 মিনিট মতন ভেজে নিতে হবে। এই মাছটা পুরোপুরি মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। পমফ্রেট মাছ খুবই নরম হয়, তাই জন্য বেশি সময় লাগে না রান্না করতে, কিন্তু উল্টানোর সময় একটুখানি সাবধানে উল্টাতে হবে যাতে মাছটা ভেঙে না যায়। একটা মাছ হয়ে গেছে আর এরকমভাবেই আমি প্রতিটা মাছ ভেজে নেব। মাছের সঙ্গে সার্ভ করার জন্য আমি এখানে একটা গ্রেভি বানিয়ে নিচ্ছি। তার জন্য ভাজা পেঁয়াজ থেকে অল্প একটুখানি পেঁয়াজ নিয়ে নিলাম আর মাছের যে লেফট ওভার ম্যারিনেশনটা ছিল সেটা দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষে নেব যতক্ষণ না সাইড থেকে তেল ছেড়ে আসছে। এরপরে উপর থেকে অল্প একটুখানি ধনেপাতা কুচি আর অল্প একটুখানি জল দিয়ে 1 থেকে 2 মিনিট মতন ফুটিয়ে নেব। তাহলেই আমাদের এই গ্রেভিটা রেডি হয়ে যাবে। সব কিছু রেডি হয়ে গেছে। এবারে আমি মাছটা সার্ভ করে দেব। এখানে আমি বাসমতি চালের ঘি রাইসের সাথে সার্ভ করেছি। সঙ্গে ভাজা পেঁয়াজ, রসুন ভাজা, লঙ্কা ভাজা, টমেটো ভাজাও দিয়েছি। সাথে স্যালাড আর লেবুর সাথে পমফ্রেট মাছের রোস্টটা সার্ভ করে দিয়েছি আর ওপর থেকে গ্রেভিটাও দিয়ে দিচ্ছি। আর এরকমভাবেই আমাদের দারুণ স্বাদের পমফ্রেট মাছের রোস্ট রেডি হয়ে গেল। আপনারাও বানিয়ে আমাকে নিশ্চয়ই জানাবেন যে আপনাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা। আর যদি ভালো লাগে বরাবরের মতন ভিডিওতে একটা লাইক আর শেয়ার করার রিকোয়েস্ট রইল।
সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকারও রিকোয়েস্ট রইল। আজ তাহলে আসি, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।